কেউ কি আমাদের উপর আড়াল থেকে নজর রাখছে? এইরকম কেন মনে হচ্ছে আমার? বলছি ঘটক দিদি, কোথায় গেল? উফ বাবা, কোথায় ভাবলাম একটু মাংস চেখে দেখাবো, নেই। আয় তাহলে সর্ষে আছে নাকি? চলে যায় না। আমার কেন জানি না তখন থেকে মনে হচ্ছে কেউ আমাদের উপর নজর রাখছে। পাঁচিলের উপাশে স্পষ্ট কাউকে দেখতে পাচ্ছি আমি। ঘটক দিদি, ওখানে সবাই ব্যাডমিন্টন খেলছে, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, কি হলো ঘটক দিদি? এমন করে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কি করতে এখানে এসেছিলে বলো তো? বলো। আসলে পিসি, আমার কেমন মনে হচ্ছে যে আমাদের উপর কেউ একটা নজর রাখছে। সে কি কথা গো ঘটক দিদি? আসলে কি বলো তো, তোমার না ওই সবার পেছনে গোয়েন্দাগিরি করতে করতে মাথাটা একদম খারাপ হয়ে গেছে। সব সময় মাথায় ওই গোয়েন্দাগিরি ঘুরছে, জানো তো। ও ঘটক দিদি, এখানে কোথায় কে কি নজর রাখবে বলো তো? চল ওদিকে যাই আমরা, চল। কিন্তু পিসি, তুমি এখানে কি করছো? এবং বাহ, বলছিলাম দে না, মানে একটা আলু আর 2 টুকরো মাংস, মানে দেখো, আমি দেখেই বুঝতে পারছি আমি ঠিকঠাক মশলা নুন সব দিয়েছি, চেখে দেখা দরকার নেই। একটু টেস্ট করবে, একটু দে না, একটু বলো না। দেখো, এইভাবে একটা একটা করে টেস্ট করতে করতে না লাস্টে কড়াইতে একটাই পড়ে থাকবে, আমি সেটা পড়ে দিতে পারি না। না কিন্তু মানে চায়ের সঙ্গে একটু তা না হলে কি চলে, মানে একটু উচিত তো, উচিত না? হ্যাঁ, তোমার চাটাই তো সহ্য হয় না। হ্যাঁ, আচ্ছা কেন? বলছি এই অনেকক্ষণ গজল হয়েছে, দিবি কিনা বল। মানে আরেকটা কথা বলবো, বলছি পেছনের মধ্যে সাথে চল, স্যাট করে প্রিয় দুধ হোক, মেয়েদের কিচ্ছু পারবে না, চল খাবে তো। হ্যাঁ হ্যাঁ, টেস্ট করবো, বুঝতে পারছি না। মাংস মাংস, একটা আলু দে, একটা আলু দে, জ্বলে যাবে, জ্বলে যাবে। যাও যাও। বলছি শোন না, তুই চল না, বলছি মেরে দিবি তো। বলছি কাকিমণি, না ঠিক আছে, গরম না, রান্নাটা হয়ে গেছে। বুঝতেই পারছি। আমি 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 আবার কি করব বলো তো? আমি তো ওই তোমাকে দেখতে পেয়ে এদিকে এলাম, তুমি এখানে একা একা কি করছো তাই জানতে এদিকে এলাম। আরে ওই দেখো কাণ্ড, আবার এদিক ওদিক তাকায়। কাকে দেখছো বলো তো? আরে কোথাও কেউ নেই ঘটক দিদি, তো তোমার মনের ভুল। এখানে এরকম একা একা চুপ করে দাঁড়িয়ে থেকো না। আসলে কি বলো তো, অচেনা জায়গা তো, কি হয়ে যায় বলা যায় বলো তো? এভাবে একা একা দাঁড়িয়ে থেকো না, যাও যাও। বনু, তুই কার ফোন বারবার কেটে দিচ্ছিস? বান্টি। কেন বনু? ছেলেটা তো খুব ভালো, তোকে তো খুব ভালোবাসে। এই শোন, আমাকে একদম জ্ঞান দিতে আসবি না।
নিজেদের একটা বড়লোক ছেলের ঘাট মটকেছিস, আর আমাকে তুই একটা পাতি ড্রাইভারের ঘাড়ে চলাতে চাইছিস? আমার অনেক বড় স্বপ্ন আছে, সারা জীবন ওর একটা পার্টি ড্রাইভারের বউ হয়ে আমি কাটাতে পারবো। আমি পিসিমণি, আমি। তুই এখানে? তুই জেল থেকে ছাড়া পেয়ে গেছিস? শোন, তাহলে আমার 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 পাপাই, আমার তানিয়া, ওরা 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 কোথায় রে? আমাদের নিয়ে কোর্টে যাওয়ার সময় কোনো রকম আমি ওখান থেকে পালিয়েছি, ওরা পালাতে পারেনি। আমাকে তাই পালাতেই হবে, কিন্তু তার আগে ওই ঘটক দিদিকে আমি শেষ করব। কি রে শোন, তোর চোখ মুখগুলো এরকম লাগছে কেন? তোর একই রূপ দেখছি রে শোন আমি। তুই সত্যি সত্যি ঘটক দিদিকে? কেন পিসিমণি, কেন? আজকে আমি, পাপাইদা, তানিয়া বৌদি, আমরা যে জেলে পচে মরছি সব তো ওই ঘটক দিদির জন্য। আজকে তুমিও যে কষ্ট পাচ্ছ ওই ঘটক দিদির জন্য। তুমি এর প্রতিশোধ নিতে চাও না? চাও না তোমার পাপাই যে কষ্টটা পাচ্ছে, যে শাস্তিটা পাচ্ছে, তার থেকে অনেক বেশি শাস্তি ওই ঘটক দিদি পাক? চাই 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 চাই, আমি চাই 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 শোন। তাহলে তোমাকে আমার হাতে হাত মেলাতে হবে পিসিমণি। বুঝি দাদা, আরে দাঁড়া, পরে ওদিকে জামাই দিকে তাকিয়ে দেখো, জামাই আজকে একটু বেশি ছটফট করছে না? হ্যাঁ, সকাল সকাল জল লাগে, টলকে যে টল টল তো একটু করবে। কেস না, ওর জন্যই খাবো আমরা। কি গো, আমরা এসো না খেতে, ভাত মাংস ঠান্ডা হয়ে যাবে। এসো এসো, তাড়াতাড়ি এসো। আর গজল্লা করতে হবে না, এসে খেয়ে যাও। হয়ে গেল, আমারও ডাক এসছে, তোমারও ডাক এসছে। হ্যাঁ, এই বলছি অ্যাটেনশন, সাবধান, বিশ্রাম। পরিবেশনটা এবার আমরা করে দিচ্ছি। হ্যাঁ, আমরা পরিবেশন করবো। আবার চুপ করে বসো। আরে হয়ে আমরা বলছি তো। আরে একদম না, আমরা কাউকে কিচ্ছু করতে হবে না, সব আমি করে দিচ্ছি। তোমরা বসো বাবা, বসো। এই বসো। এই যে আপনি, বসছি। আপনিও বসুন। না না কাব্বু বাবু, আগে সবাইকে বসতে বললাম তো, বসুন বসুন বসুন। বলছি কি, শোনো না, থাক থাক, ওটা আমি দেখে নিচ্ছি, তুমি ওদের যাও, যাও 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 যাও। হ্যাঁ, যাও যাও যাও। বলছি, আপনি তো নলির পিসটা ভালো খান, ওটাকে সাইড করে রেখেছিলেন, এই নিন। তুমি করে ছেড়া করে খাচ্ছ, দেখ একটা সন্দেহ হচ্ছে। দেখো জল তরঙ্গ, দেখ দুটোকে, দেখ দাঁড়া, পিকনিক শেষ হোক না খাচ্ছি। মামারা পুরো চিকনা হয়ে গেছে দেখো। বান্টু বলতে যে ভালো করে খা, এরপরে বাসন মাজতে হবে কিন্তু। বেশ দারুণ হলো। হ্যাঁ একদম। বাবা বড় বৌদি, তুমি তো হাই তুলছো। আমি বুঝতে পারছি না, পিকনিকে এসে তোমরা সবাই এরকম ঝিমিয়ে নেতিয়ে পড়ে আছো কেন বলো তো?
পিকনিকে এসছো, কোথায় নাচা গানা হবে তবে না পিকনিক পিকনিক মনে হবে। এই ফোনটা দে তো, ফোনটা দে, গান চালা, গান চালা। আরে কথা শোনো, ওই যে গান বান চক করে বাসন মাজা যেন ভুলে না যাও, বাসন মাজো যাও, মাজো। দাদা, আমি যখন বাসন মাজবো বলেছি, আমি তখন ওই পচা পুকুরে নেমেই বাসন মাজবো। মাজো মাছ ভালো করে বাসন মাঞ্জু মাজবো। হ্যাঁ, পিসিমণি হেল্প করবো? না, হেল্প করার কি দরকার? আসলে ওই কি বলতো, আমি তো পিকনিকে এসে খাওয়া ছাড়া তেমন কোনো কাজ করিনি, আর বাসন কটা আমি ধুয়ে দেবো। আর তাছাড়া আমি তো পিকনিকের টাকাও দিতে পারিনি, তাই না? তাই ওই গায়ে গতরে খেতে আমি সব পুষিয়ে দেবো। হ্যাঁ, যাও। পিসিমণি আমি করে দিচ্ছি, দাঁড়ান আপনি। তুমি করবে? পারবে? হ্যাঁ, আমি এগুলো নিয়ে যাচ্ছি, তুমি অন্যগুলো নিয়ে এসো। ভারী আছে, দেখে নিয়ে যেও। হ্যাঁ, আমি পারবো। আরে কি হলো? আমি তো বাসন মাজতে যাচ্ছি, তোমরা গানটা বাজাও, নাচো। পিকনিকে এসেছি, এরকম সবাই এত বোর হলে চলবে না। দুজন আমি গান চালাচ্ছি, নাচো সবাই মিলে। এই आज की रात है, कल से वही से पे है, जी भर के नाच लो ना, घर वाले ना मापे हैं, सब पे अपना राज है, डरने की क्या बात है, ये तो बस शुरुआत है। पार्टी शुरू हुई है। बाद में ना कहना कुछ भी সেটা হচ্ছে আমি না মানে কাজ আছে তোমার, আমি একটু বাড়িতে যাবো। আরে বলছি শোনো, আমার কাজ আছে, তুমি সবাইকে সামলে টামলে বাচ্চাগুলোকে দেখে নিয়ে যাও। হ্যাঁ তুমি সাবধানে যাও। হ্যাঁ যাচ্ছি। ভয় করছে, আবার ভয় করছে আমার। না 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 মান্তু না, আজকে কিছুতেই আর ভয় পেলে চলবে না। আজকে একদম পাকা ভিলেনের মতো লড়তে হবে। কতদিন আর তুই ছুঁচো মেরে হাত গন্ধ করবি? হ্যাঁ, আজ আমায় পারতেই হবে। বুঝতেও তো পারছি না, ওদিকটা একবার দেখে এলে ভালো হতো। কি জানি কদ্দূর ঘটক দিদির তো আবার কই মাছের জান, সহজে কি ডুববে চলে? কি জানি। আমি কিছু করি
করিনি। আমি কিছুই জানি না, আমি কিছু করছি। মান্তু সেটাই তো বলছি, কেন কিছু করিসনি? তোর তো কাজ আছে, বাসনগুলো মাছ, সন্ধ্যে হয়ে যাচ্ছে, তাদের মেঝে নিয়ে বাড়ি ফিরতে হবে, মাছ। হ্যাঁ মাছি তো মাছি। अभी तो पार्टी शुरू हुई है। হে ভগবান, এ মেয়েটা ডুবে মরলো নাকি রে বাবা? তাই তো মনে হচ্ছে। জলটাও তো কেমন নিস্তরঙ্গ দেখছি, কোনো আওয়াজ নেই, কোনো ছটপটানি নেই। এ বাবা, মরে গিয়ে আবার বডিটা ডুবে গেল নাকি? ওরে বাবা রে, আমি এই পুকুর ঘাটে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না। তারপরে যদি ঘটক দিদির আত্মা আমার ঘাড়ে চেপে আমার ঘাড়টা মটকে দেয়, বাসনগুলো ভালো করে তাড়াতাড়ি মেজে এখান থেকে যত সম্ভব তাড়াতাড়ি কেটে পড়ে। বাবা গো, না বাচ্চা, ঘটক দিদি কোথায়? আরে ঘটক দিদি কিন্তু অনেকক্ষণ দেখছি না মা। আরে ও মান্তুর সঙ্গে বাসন মাজতে গেছে। হ্যাঁ মামি, বৌদিদি এটা করতেই পারে, নো ওয়ান্ডার। কিন্তু অনেকক্ষণ ওকে তো দেখতে পাচ্ছি না, নজরেও আসছে না। দেখো না, এই কাব্য, আমি কিন্তু ওকে ওই লাস্ট বাসনপত্র নিয়ে পুকুর ঘাটের দিকে যেতে দেখেছি। তাহলে কি ও ঠাকুরজির সাথে আছে? না 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 না, উঠবি 1 মিনিট। ওই মান্তু তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা বিড়বিড় করছিল। আমি তো বললাম যে সন্ধ্যে হয়ে যাচ্ছে, ঘাটে গিয়ে পুকুর পাড়ে গিয়ে বাসন মাজতে। তাহলে কি ঘটক দিদি? একটা ফোন করো না, ফোন করো। ফোন কর রাজু। ফোন তো রেখে দিয়ে গেছে এখানে। আমি না শিওর যে ঘটক দিদি। ওরে বাবা, ওরে বাবা গো, হে বাবা, বাসনগুলো মনে হচ্ছে কেমন টান লাগছে যেন, টানছে টানছে, আত্মা টানছে গো, বাসন টানছে ঘটক দিদি। এ বাবা, এ মেয়ের তো মায়া কাটেনি। তারপর যদি আমাকে টেনে জলে ডুবিয়ে মারে, আমি তো শেষ। প্রাণ হাতে নিয়ে পালাই। কি হলো? তুই ছুটছো কেন? ছুটছে না, হ্যাঁ ছুটছি তো, ওই ছুটছি মানে ওই বাসন মেজে সাবানটা আনতে ছুটছি। আচ্ছা, পিসিমণি হয়ে গেলে তো আমাকে ফেলে তোরা সবাই চলে যাবে। ঘটক দিদি দেখেছো? হ্যাঁ, না দেখেছিলাম একবার। ওই আমাকে সাহায্য করবে বলে ওই বাসনগুলো এখানে আনতে রাখতে এসেছিল। তারপর আমি বুম্মা বলছি, তোর বাবা কি কাজে গেল, তার সঙ্গে যায়নি তো? খবর নেই একবার। না না, বাবা তো আমার সামনে থেকেই গেল, কি করে যাবে? কোথায় গেল মেয়েটা? আশ্চর্য তো। এই বুম্বা, বলছিলাম যে একবার ফোন করে দেখ না, মানে বৌদি যখন বলছি। হ্যাঁ বাবা, বলছি ঘটক দিদি কি তোমার সাথে নেই? না না, ঠিক আছে, আশেপাশে আছে। তুমি কাজ করো, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, রাখছি। কি বললো? নেই। আমি এবার বুঝতে পারছি না, আশেপাশে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা খুঁজিনি। নতুন করে কোথায় খুঁজবো ওকে? না কিন্তু ঘটকগিরি তো কাউকে কিছু না বলে যাওয়ার মেয়ে নয়। কোথাও কোনো কাজ পড়লো নাকি কে জানে? ফোনটাই বা কেন রেখে গেল বুঝতে পারছি না। আরে কেউ এতটা ইরেসপন্সিবল হয় কি করে? হ্যাঁ, কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হয়ে গেল। ওটা না, এই মেয়েটার জন্য না হার্ট অ্যাটাক হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে এবার। বাপরে বাপ, দেখ কাউকে কিছু না বলে আবার কোন রহস্য উদ্ঘাটন করতে চলে গেছে। পাকাপুরি তো। না না, আমি বলছি কি আমাদের আরেকটু ভালো করে খুঁজে নিতে হবে। হ্যাঁ, ওই দিকটা দেখা হয়নি ঠিক করে। তো যাও না। হ্যাঁ, চল। এত বড় পুকুর, ঘটক দিদি তো সাঁতারও জানে না। না না না, আমি এসব কি ভাবছি? না, এরকম কিছু হবে না। আমি ওদিকটা দেখি। ঘটক দিদি, ও
বোমা বোমা না 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 বোমা বোমা কি করছিস? আরে ডুবে যাচ্ছে দিদি, আমাকে যেতে হয়। শালা বাবু বোমা না। কিছু একটা হবে। কি হলো? কাউকে দেখে কাউকে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না। দেখো না, দাঁড়া বৌদি, দাঁড়া। বোমা জোরে জোরে। বোমা এনে ধরো। তুই শক্ত করে ধরে না। ঘটক দিদি, চোখ খুলো না। কি হলো? কি চোখটা খুলো। কি হলো? চোখ চোখ খুলছে না কেন? ঘটক দিদি, কি জানি বাবা, এই ঘটক দিদি জ্যান্ত আছে না মরে গেছে তাই তো বুঝতে পারছি না। দাদা ভাই, বৌদিদি কিভাবে জলে পড়ে গেল বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমিও তো বুঝতে পারছি না। ঘটক দিদি কি হলো? চোখ খুলুন না, ইয়ার কি হচ্ছে নাকি? চোখ খুলুন। আর কিছু করার নেই আমাদের। আমার মনে হয় ঘটক দিদি বোধহয় আমাদের ছেড়ে চলেই গেছে, মেয়েটা বোধহয় মরেই গেল। কি? চুপ করো তুমি। মা, মন্তু চুপ কর না, চুপ কর না মন্তু। কিচ্ছু হয়নি ওনার, ওনার কিচ্ছু হয়নি। তুই কি ঠাকুরজি দেখতে, ছেলেটা অস্থির অস্থির করছে, এই সময় খারাপ কথাগুলো না বললে নয়। কি করবো বলতো? দাঁড়া 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 দাঁড়া, আমি না, আমি ডক্টর দত্তকে ভিডিও কনফারেন্সে নিচ্ছি। হ্যাঁ, তুই একটু কথা বল। হ্যাঁ দাও না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, যেটা বললাম এই কথা বলো। হ্যালো ডক্টর, আমার ওয়াইফ জলে পড়ে গেছিল, এখন কোনো রেসপন্স করছে না। ওর কিছু হবে না তো? আপনি একটু শান্ত হন। দেখুন, কোনোভাবে জ্ঞান না ফিরলে একটাই পথ বাকি আছে, সিপিআর দেওয়া। তবে উনি যদি শ্বাস নিতে পারেন তবে। আমি আস্তে আস্তে একবার ট্রাই করব। প্রথমে মুখটা মুখের কাছে নিয়ে গিয়ে তারপরে রেসপন্স হচ্ছে না তো? এতক্ষণও রেসপন্ড করছে না যখন, তখন একটা নেগেটিভ চান্স থেকেই যায়। হতে পারে উনি আর না না, ওরা কিচ্ছু হবে না। আমি দেখছি, আমি দেখছি। ঘটক দিদি কি বলছো? ঘটক দিদি, ঘটক দিদি, ঘটক দিদি উঠুন, উঠুন বলছি। আপনার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। আমি আপনার কিচ্ছু হতে দেবো না। চোখ খুলুন, চোখ খুলুন বলছি, উঠুন বলছি।
ট্রমাটাইজড হয়ে আছে। আমি কিছু ওষুধ লিখে দিলাম, তবে মূলত রেস্টের দরকার আছে। আর হ্যাঁ, গরম খাবার দাবার একটু দেবেন। আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই ফোন করবেন, কেমন? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে আমি উঠছি তাহলে। বলছি ডাক্তারবাবু, চলুন আমি পৌঁছে দিয়ে আসছি। বৌদি আমি একটু আসুন আসুন। ঠাকুর ঠাকুর, মেয়েটাকে ভালো রেখো ঠাকুর, মেয়েটাকে সুস্থ রেখো। বলছিলাম কি মা বদ্দি, আমরা বরং এবার আমাদের ঘরে যাই, ঘটক দিদি বরং একটু রেস্ট নিয়ে নিক, কেমন? বোম্বা, তুইও চল বাবা, এত ভিজেছিস, একটু চা খেয়ে নিবি গরম গরম। চল। এই বদ্দি, চলো না তুমি। ঠিক আছে চল। মা মা চল, আমরা বাইরে যাই, একটু চাটা খাই। চল। উকিল বাবু, বলছি, এখন ঠিক লাগছে? আচ্ছা, আমার কথা বলুন তো, এটা কি করে হলো? আপনি পুকুর ধারে কেন গেছিলেন? হ্যাঁ, আপনি কি ভুলে গেছেন আপনি সাঁতার জানেন না? আপনার শুধু কথায় কথায় ছটফট করে, নিজের ব্যাপারে কিচ্ছু ভাবেন না। বাবু, কি করছেন? কি দাঁড়ান দাঁড়ান না, আমি না পড়ে যাইনি জানেন, আমাকে কেউ পেছন থেকে ঠেলে দিয়েছিল। কি কি বলছেন কি আপনি? আর কেউ একজন আমার গলায় ওই ভারী কলসি পেতে দড়ি ঝুলিয়ে দিয়েছিল। কি বলছেন আপনি? এসব কে করবে? কে ছিল কাব্যবাবু আমি সত্যি বুঝতে পারিনি, কিন্তু কেউ একজন। তার মানে এটা পুরোপুরি খুনের চেষ্টা, অ্যাটেম্পট টু মার্ডার কেস। কিন্তু কে করতে পারে? আমি তো শুধু বুঝতে পারছি না, আমার মাথায় তো কোনো নামও আসছে না। আপনি ঠিক সময় না এলে তাহলে আমি আজ মরি। একদম না, এসব কথা আপনি একদম বলবেন না। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি শান্ত তবুও কি চেয়েছি মন ভাঙতো। ভোর হবে ঠিকই রাত জানতো, যতটুকু জড়িয়ে থাকা যায়। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। বলছি, খাবারটা খেতে হবে তো? না কাব্যবাবু, আমার এখন ইচ্ছে করছে না, আপনি খেয়ে নিন। আচ্ছা, আপনি ভুল করছেন,
আমি আপনাকে জিজ্ঞাসা করিনি, অর্ডার করছি, চুপচাপ খেয়ে নিন। হা করুন, হা করুন। নিন, হা করুন। কিছু নেই তো, কোথাও ঢুকবেন না, এই তো আমি। কেন এরকম কিছু? আপনি আমার কাছে আছেন, আপনি কোথাও ডুবছেন না, আপনি শান্ত হন। হ্যাঁ,